নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গত 11ই জুলাই 2025 আমরা চলে গিয়েছিলাম গৌহাটি কামাখ্যা মন্দিরে পুজো দিতে। আমাদের হাতে একটু সময় কম ছিল বলে আমরা ফ্লাইটেই গিয়েছিলাম। আপনারা কলকাতা থেকে ট্রেনেও যেতে পারেন গৌহাটি। আজ যে স্থানে গিয়েছিলাম সেই স্থান এক অনন্য শক্তিপীঠ। মা কামাখ্যার মন্দির ভারতের অসম রাজ্যের গৌহাটির নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র, যেখানে দেবীর রূপে নারীত্বের মহিমা উদযাপিত হয়। বারো তারিখ সকাল 6:30টার মধ্যে আমরা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। প্রথমে মন্দির প্রাঙ্গণে ঢুকে আমরা পুজোর সামগ্রী কিনে নিয়েছিলাম। এই স্থান তন্ত্র সাধনার অন্যতম কেন্দ্রবিন্দু। বহু সাধক, তান্ত্রিক এবং ভক্ত এই স্থানে আসে শক্তির সাধনা করতে। এই মন্দিরে প্রতি বছর অনুষ্ঠিত হয় অম্বুবাচী মেলা, যা দেবীর ঋতুকালকে কেন্দ্র করে। এই সময় দেবীকে ঋতুমতী বলে গণ্য করা হয় এবং এই সময় 3 দিন মন্দির বন্ধ থাকে। আমরা কামাখ্যা মন্দির দর্শনের জন্য অনলাইনে টিকিট বুকিং করেছিলাম, যেটা আমাদের 12 তারিখ ছিল সকালবেলা। আপনারা যারা ভবিষ্যতে মা কামাখ্যার দর্শন করতে যাচ্ছেন, তারা অনলাইনে টিকিট কাটতে চাইলে সেই লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম সোজাসুজি অফিসে। আগেই বলেছি আমাদের অনলাইন টিকিট কাটা ছিল, সেই অনুযায়ী 7:30টার সময় আমাদের অফিসে দেখা করতে হতো। অফিসে গিয়ে সেখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করে নিয়ে আমরা চলে গিয়েছিলাম যাত্রী অপেক্ষা গৃহে। স্থাপত্যের দিক থেকেও এই মন্দির দৃষ্টিনন্দন। এর গম্বুজ, খোদাই করা পাথর ও পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এক অপার্থিব পরিবেশ সৃষ্টি করে। সেইখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের লাইন দিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছিল দর্শনের জন্য। সেই দিন শনিবার ছিল, মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল এবং তার জন্য আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা লাইনে অপেক্ষা করার পর আমরা মন্দিরের গর্ভগৃহে ঢুকে মায়ের কাছে পুজো দিতে পেরেছিলাম। মন্দিরের ভেতরে ঢুকে খুব সুন্দরভাবে মায়ের পুজো দিয়েছিলাম এবং মায়ের দর্শন করে মন ভরে গিয়েছিল। সেই স্থানের ভিডিও করা নিষিদ্ধ বলে সেই জায়গার কোনো ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না। দেবী সতী যখন তার নিজের দেহ ত্যাগ করেন, তখন তার দেহ নারায়ণ সুদর্শন চক্রের মাধ্যমে 51টি খণ্ডে বিভক্ত করেন এবং সেগুলি সারা পৃথিবীর নানা জায়গায় ছড়িয়ে পড়ে। বলা হয় মা কামাখ্যা যেখানে বিরাজ করেন সেখানে সতীর যোনি পতিত হয়েছিল, তাই এই স্থানকে বলা হয় যোনিপীঠ। এই মন্দিরে কোনো মূর্তি নেই। প্রধান পুজোর বস্তু হলো একটি যোনি আকৃতির পাথর, যা এক নির্বিচার জলের ধারায় ভেজা থাকে। প্রতীকীভাবে নারী শক্তির চিরন্তন প্রবাহ বোঝানো হয়েছে। মা কামাখ্যা দেবী শুধু কামনার দেবী নন, তিনি শক্তি, সৃষ্টি ও ধ্বংসের দেবীও বটে। মা কামাখ্যার আরাধনা শুধু ধর্ম নয়, এক অনুভব, নারীত্বের, শক্তির ও সৃষ্টির প্রতি শ্রদ্ধার অনুভব। মন্দিরের বাইরে অনেক দেবদেবীর মূর্তি আছে, সেই মন্দিরগুলি আমরা দর্শন করেছিলাম এবং সীতা দেবীর মন্দিরের সামনে আমরা একটি নারকেল ফাটিয়েছিলাম। এই মন্দির চত্বরে আমরা অনেক সাদা পায়রা ও ছাগল দেখেছিলাম। এইগুলি মায়ের কাছে তার ভক্তরা মানত করে দিয়ে থাকে। অনেকে বলি দেয়, অনেকে পায়রা উড়িয়ে দিয়ে থাকে।
মন্দিরের অন্যান্য দেবদেবীর মূর্তিতেও প্রণাম জানিয়ে তারপর আমরা মন্দির থেকে চলে এসেছিলাম। আমাদের অনেকক্ষণ সময় লেগেছিল, প্রায় আমরা 9টার সময় লাইন দিয়েছিলাম এবং পুজো দিয়ে বেরোতে বেরোতে আমাদের 2টো বেজে গিয়েছিল। এই মন্দির শুধু হিন্দু ধর্মাবলম্বীদের কাছেই নয়, তন্ত্র সাধকদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কামাখ্যা মন্দির তন্ত্র সাধনার জন্য বিখ্যাত। বিশেষত রক্তচাপ, কামনা এবং শক্তি নিয়ন্ত্রণে যারা বিশ্বাস করেন তাদের জন্য এই স্থান অতি পবিত্র। আপনারা যখনই যাবেন শনি মঙ্গলবারটা একটু অ্যাভয়েড করে যাবেন, সেই দিনটা খুবই ভিড় হয় এবং সেই দিন মন্দিরে নিজস্ব অনেক পুজো থাকে বলে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এছাড়া এই মন্দিরে অনলাইন দর্শন ছাড়াও রয়েছে সাধারণ দর্শন, যেটি সকাল 7টা থেকে খোলে এবং তাদের জন্য তখন টিকিট দেওয়া হয়, কিন্তু রাত্রি 2-2:30 থেকে আপনাকে সেখানে লাইন দিতে হবে। কিন্তু এই মন্দিরে এসে সবথেকে খারাপ লেগেছিল, পান্ডারা অনেক বেশি পয়সা নিয়ে ভক্তদের কাছ থেকে তাদের লাইনে আগে ঢুকিয়ে মায়ের দর্শন করাচ্ছিল, যেটা আমার খুব খারাপ লেগেছে। মনে হলো এটা বন্ধ হওয়া উচিত। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন ও পেজটি ফলো করে নেবেন। মন্দির থেকে পুজো দিয়ে আমরা হোটেলে ফিরে এসে লাঞ্চ সেরে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম। আমরা সেই দিনই মেঘালয়ের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম। মেঘালয়ের নানা ভিডিও নিয়ে আমরা খুবই শীঘ্রই আসছি। নমস্কার।